চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮১ বছর বয়সী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তিনি নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল ৩:৩০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৬০-এর দশকের গণ আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে অগ্রণী ভূমিকায় ছিলেন ভোলার সন্তান তোফায়েল আহমেদ। এই মুহূর্তে রাজধানীর পান্থপথে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, ৮২ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার শারীরিক নানা জটিলতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন এবং গুরুতর অবস্থা থাকার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এবং আজকে চিকিৎসকরা জানিয়েছেন যে দুপুর ৩:৩০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং চিকিৎসকরা, যিনি চিকিৎসক ছিলেন তিনি বলেছেন যে ৩:৩০ নাগাদ তিনি তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তাকে স্কয়ার হাসপাতাল থেকে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেই মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বা মাগরিবের পরেই যেহেতু তার প্রথম নামাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজা শেষে তাকে আবারও স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হবে, কারণ এখানে তাকে রাখা হবে রাতে এবং আগামীকাল সকালে হেলিকপ্টার যোগে তার যে গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায় সেখানে নেওয়া হবে এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে ভোলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন তারই স্বজনেরা এখানে হসপিটাল থেকে। এবং পরবর্তীতে যে তোফায়েল আহমেদের মায়ের কবরের পাশে আসলে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে এই সিদ্ধান্তটি নিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা জানি যে এই প্রবীণ এই রাজনীতিবিদ আসলে দীর্ঘদিন ধরেই প্যারালাইজ সহ নানা জটিলতায় ভুগছিলেন, নানা রোগে এবং দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইজড অবস্থায় ছিলেন। এবং যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে গত বৃহস্পতিবার, সেই সুবাদেই কিন্তু হসপিটালে তাকে আনা হয় এবং ভর্তি করা হয় এবং আজকেই তিনি আসলে বিকেল নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রায় নয়বার সংসদ সদস্যও ছিলেন এবং তার যে এই দীর্ঘ সময়ে যে রাজনীতি সংগ্রামের সাথে জড়িত, তিনি মুক্তিযুদ্ধে যেমন অবদান রেখেছিলেন, ৬৯-এর গণ অভ্যুত্থানেও তার অবদান ছিল অনস্বীকার্য। রাজধানীর পান্থপথ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।